পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর এবং তাদের বয়সের অনুপাত ৮:৩। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, মানে পিতা ও পুত্রের বয়সের যোগফলটা দেওয়া আছে, কিন্তু তাদের বয়স আলাদা আলাদাভাবে কত এটা দেওয়া নাই। এই জন্য আমরা ধরে নিলাম পিতার বর্তমান বয়স ৮ এবং পুত্রের বর্তমান বয়স ৩, যেহেতু তাদের বর্তমান বয়সের অনুপাত ৮:৩ দেওয়া। তাহলে পিতার বয়স ৮ এবং পুত্রের বয়স ৩ হলে তাদের বয়সের সমষ্টি কত হবে? ৮ + ৩ 11। এখানে আমার পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া ৬৬ বছর এবং আমি এখানে আবারও পেলাম পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 11 বছর। তাহলে যেহেতু দুইটাই একই জিনিস, তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 11a = ৬৬। এখান থেকে আমি এর মান বের করব। এর সাথে 11 গুণ আকারে আছে, তাহলে এই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে হলো কত? 6। তাহলে এর মান কত হলো? 6। তাহলে পিতার বর্তমান বয়স হবে 8 × 6 বছর সমান 48 বছর। যেহেতু আমার পিতার বয়স 8 ধরেছি আর এর মান পেয়েছি 6 আর 8 আর 1 গুণাকার আছে, এর জন্য 8 × 6 = 48 বছর। একইভাবে পুত্রের বয়স হবে 3 × 6 বছর সমান 18 বছর। এখন যেহেতু 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল এটা বের করতে বলছে, এজন্য আমরা আগে 10 বছর পূর্বে বা 10 বছর আগে তাদের বয়স কত ছিল এটা আগে বের করব। 10 বছর পূর্বে পিতার বয়স ছিল, এখন পিতার বর্তমান বয়স যেহেতু 48 বছর, তাহলে 10 বছর পূর্বে কত হবে? 48 থেকে 10 বছর কম হবে, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স 48 বিয়োগ 10 বছর সমান 38 বছর। একইভাবে 10 বছর পূর্বে পুত্রের বয়স 18 বিয়োগ 10 বছর সমান 8 বছর। এখন যেহেতু 10 বছর পূর্বে তাদের বয়স অনুপাত বের করতে বলছে, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স আমরা পেয়েছিলাম কত? 38 আর 10 বছর পূর্বে পুত্রের বয়স 8, তাহলে অনুপাত হলো কত? 38:8। এখন একে আবার 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা যদি ভাগ দিই 38কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 19। আবার 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 4। এখন 19 আর 4 এর মধ্যে এক বাদ অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা কত হবে? 19:4। আশা করি সবাই বুঝতে পারছেন।